তারা যখন আবার ওইখান থেকে চাকরি ছেড়ে আমার এখানে এসে জয়েন করে তখন বলে যে স্যার ওইখানে ওই মেশিন দেখছি, স্যার ওইখানে এই সিস্টেমটা আছে, ওইখানে স্যার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এইভাবে কাজ করে। এক নম্বর দেখেন সরকার যেটা করবে সেটা হলো যে মোর অটোমেশন করা। মোর অটোমেশন করা আমার সাথে যখন দেখা সাক্ষাৎ কমে যাবে এবং সবগুলো জিনিসকে একটা আমি যদি বলি যে ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে বা একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, যে আমার যেন সরকারি অফিসারের কাছে যেতে না হয়, এটা সিস্টেমের মধ্যে হতে থাকবে, যে সবগুলোর একটা কেপিআই থাকবে যে কি হলে কি হবে, যে রপ্তানি বাড়লে কি হবে, রপ্তানি কমলে কি হবে, এরকম যদি একটা সিস্টেম তৈরি করা যায় যেগুলো অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে আছে, তাহলেই আপনি দেখবেন যে আমাদের মানে এইটা হলো সরকারের কাছে আমাদের এক নাম্বার চাওয়া। এবং এইখানে এই সিস্টেমটা করতে হবে কোথায়, আমি যেটা বললাম এনবিআরে করতে হবে, বাংলাদেশ ব্যাংকে করতে হবে, বিভিন্ন মন্ত্রণালয়ে করতে হবে, সরকারের সবগুলো মন্ত্রণালয়ে করতে হবে, এটা হলো সরকারের কাছে চাওয়া। এবং সরকার যেটা করতে না পারে আমাদের দেশটা আসলে মানে অনেক পিছিয়ে পড়বে। বিষয় তো এখন অটোমেশনে রাইট রাইট, এখন এর থেকে আর পিছিয়ে থাকার কোনো উপায় নেই। এবং অটোমেশন এবং অটোমেটিক ম্যানেজমেন্ট সিস্টেম। আর আপনি যদি বলেন যে ব্যবসায়ীদের কি করতে হবে, ব্যবসায়ীদের যে জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো, অটোমেশনকে নিজেদের মধ্যে নেওয়া এবং অটোমেশনকে নিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো। এই প্রোডাক্টিভিটি বাড়ানো মানে শ্রমিকের উপরে প্রেশার দিয়ে না। এইখানে আমি আবার বলবো যে সিস্টেমের মাধ্যমে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং নতুন নতুন ইনোভেশন, নিজেকে চেঞ্জ করা। মানে আমার প্রাক্তন প্রেসিডেন্ট একটা সুন্দর করে কথা বলতেন যে চেঞ্জ অর ডাই, হয় নিজেকে পরিবর্তন করো নাহলে মরে যাও, মাঝামাঝি থাকার কোনো অপশন নাই। তো এটা আমি মনে করি যে এই জিনিসটা আমাদের আসলে খুব বেশি করে আমাদের ভিতরে নিতে হবে এবং রেগুলার পরিবর্তনশীল একটা সমাজের মধ্যে আমাদের ব্যবসায়ীদেরকে গ্রহণ করতে হবে। কারণ বিশ্ব খুব বেশি দ্রুত পরিবর্তনশীল হচ্ছে এবং বিশেষ করে গত 15-20 বছর ধরে এই দুইটা জিনিস যদি সরকার এবং বেসরকারি খাত একসাথে না করতে পারে তাহলে আসলে আমরা অনেক পিছিয়ে পড়বো। দেখেন আমরা বেসরকারি খাতে রেগুলার আনতেছি, কিভাবে আনতেছি, এটা খুব এক সময় মধ্যে বাংলাদেশে বিদেশিদের ইনভেস্ট করার ব্যান ছিল গার্মেন্টস সেক্টরে, আমরা কিন্তু এটা ওপেন করে দিয়েছি। কেন ওপেন করে দিয়েছি? কারণ চায়না থেকে প্রচুর ইনভেস্টমেন্ট আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, কিছু এসেছিল, বাকির এখন ইজিপ্টের দিকে যাচ্ছে। আমি বললাম আপনাকে অনেকেই আর এখানে আসতেছে না। কিন্তু এই যে বিদেশিরা আসে তারা কিন্তু প্রযুক্তি নিয়ে আসে, তারা তো আমাদের মতো কুয়ার ব্যাংক না যে আমি বাংলাদেশি গার্মেন্টস শুরু করেছি, বাংলাদেশি আসি, বাংলাদেশি শিখছি। আমরা তো বিদেশে খুব কম ইনভেস্ট করি বা ওই অপশনও নাই। কিন্তু ওনারা যখন আসে তখন তারা কিন্তু প্রযুক্তি নিয়ে আসে। সুবিধাটা কি হয়, ওনাদের এখানে যে বাংলাদেশি আমাদের ম্যানেজমেন্ট কাজ করে, তারা যখন আবার ওইখান থেকে চাকরি ছেড়ে আমার এখানে এসে জয়েন করে তখন বলে যে স্যার ওইখানে ওই মেশিন দেখছি, স্যার ওইখানে এই সিস্টেমটা আছে, ওইখানে স্যার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এইভাবে কাজ করে, তখন আমরা আবার সেই প্রযুক্তিগুলো পাই। এইভাবে আসলে আমরা প্রযুক্তিগুলো পাচ্ছি। বাট এর সাথে সাথে বর্তমানে যেহেতু ইন্টারনেটের যুগ এবং অনেক বেশি আগানো এবং বিভিন্ন মেলা হচ্ছে, এই মেলার মাধ্যমে প্রযুক্তিগুলো আসতেছে। আমি মনে করি যে প্রযুক্তি আমি যেটা বললাম মানসিকতা, যদি আমাদের উদ্যোক্তাদের মানসিকতাটা পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল মানসিকতাটা আসে, তাহলে তারা খুব সহজেই পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন জিনিসগুলো নিয়ে নিতে পারবে তাদের কারখানা।